আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, চমৎকার একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, আর এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর এবং সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, আর আল্লাহর কল্যাণের ফয়সালা। আসলে তাকদিরের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা মুমিনের অবিচ্ছেদ্য গুণ। প্রতিটি ফয়সালায় অবশেষে কল্যাণ থাকে। তিনি আল্লাহ তাআলা আমাদের যা দেন এবং যা থেকে বঞ্চিত করেন, উভয় ক্ষেত্রেই চূড়ান্ত প্রজ্ঞা এবং মঙ্গল লুকিয়ে থাকে। আমরা অনেক সময় সেটা বুঝতে পারি, অনেক সময় আমরা বুঝতে পারি না। আমরা ফয়সালার সন্তুষ্টি থাকবো, ফয়সালার উপরে। আল্লাহ যেটা আমাদের জন্য ফয়সালা করেন সেটার প্রতি আমরা সন্তুষ্ট থাকব। আল্লাহর সিদ্ধান্তের প্রতি পূর্ণ সন্তুষ্ট আমরা আত্মিক প্রশান্তি এবং সৌভাগ্য এনে দেয় এটা আমাদেরকে। সুখে শুকরিয়া এবং দুঃখে সবর বা ধৈর্য ধারণ করার মাধ্যমে জীবনের সব পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। সুখে দুঃখে আমাদের স্থির থাকতে হবে সবসময়। বান্দা যখন হাসি মুখে তার ফয়সালা মেনে নেয়, তখন আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। সুতরাং আমাদের সমস্ত ফয়সালা আল্লাহর শান্তি আনন্দ চিত্তে আমাদেরকে মেনে নিতে হবে। বান্দার জানা অজানা সব কল্যাণের ফয়সালার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক দোয়ার শিক্ষা দিয়েছেন। বান্দার জানা অজানা সব যে কল্যাণ আছে, সেই কল্যাণের জন্য আল্লাহ রাসূল যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াগুলো আমরা বেশি বেশি আমল করব। সেই দোয়াগুলো আল্লাহ আমাদের জীবনের সমস্ত কল্যাণের ফয়সালা তিনি করে থাকেন এবং আমাদেরকে উদ্ধার করে থাকেন। নানান সময়ে আমরা বুঝতে পারি না, অনেক সময় আল্লাহর সব কিছুর পিছনেই রয়েছে অসীম প্রজ্ঞা। আল্লাহ তাআলা বলেছেন যে হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো বিষয় ভালো মনে করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারার 116 নং আয়াত। আমরা ব্যর্থতা সবসময় প্রত্যাখ্যান করব না। এই ব্যর্থতার মধ্যেও অনেক সময় দেখা যায় যে আমাদের কল্যাণ থাকে। তো এক্ষেত্রে আমরা আল্লাহর কল্যাণের যে ব্যবস্থা রেখেছে সেটার দিকে আমরা গভীরভাবে খেয়াল করব। মানুষ সাধারণত ব্যর্থতাকে জীবনের সমাপ্তি মনে করে। ইসলামের শিক্ষা হলো প্রতিটি ব্যর্থতার আড়ালে আল্লাহ কোনো না কোনো হিকমত লুকিয়ে থাকেন, আল্লাহ রাখেন। কখনো আল্লাহ বান্দাকে এমন একটি পথ থেকে ফিরিয়ে দেন যার শেষ প্রান্তে রয়েছে বিপদ, কষ্ট, গুনাহ কিংবা ধ্বংস। আমরা শুধু বন্ধ হয়ে যাওয়া দরজাটি দেখি, কিন্তু আল্লাহ জানেন যে দরজাটি ওপারে কি অপেক্ষা করছে, কেন তিনি বন্ধ করলেন। হয়তো যে চাকরিটি আপনি পাননি সেটি আপনি দিন, পরিবার কিংবা মানসিক প্রশান্তির জন্য ক্ষতিকর ছিল। হয়তো যে সম্পর্কটি ভেঙে গেছে সেটি ভবিষ্যতে আপনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার কারণ হতে পারত। হয়তো এই কারণেই এমন ক্ষতি লুকিয়েছিল যা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতে চেয়েছেন। এজন্য একজন মুমিন ব্যর্থতার মধ্যেও আল্লাহর রহমত এবং কল্যাণ খুঁজে এবং সন্তুষ্ট থাকে সবসময়। মুমিনের জীবনের প্রতিটি অবস্থাই কল্যাণকর। মুমিনের সম্পর্কে এক অসাধারণ সত্য তুলে ধরেছেন নবীজি। তিনি বলেছেন, মুমিনের বিষয়টি সত্যি আশ্চর্য, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। যখন সে সুখ পায় তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে, এতে তার কল্যাণ হয়। আর যখন সে দুঃখ কষ্টে আক্রান্ত হয় তখনও ধৈর্য ধারণ করে, এতেও তার কল্যাণ হয়। মুসলিম শরীফের হাদিস। কষ্টের আড়ালে থাকে স্বস্তি, এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না আল্লাহ তাআলা। তিনি বলেছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। এই আয়াতগুলো আমাদেরকে জীবনে আমাদের সাহস যোগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়ে বলেন, জেনে রাখো
যা তোমাকে এড়িয়ে গেছে তা কখনো তোমার জন্য নির্ধারিত ছিল না, আর যা তোমার কাছে এসেছে তা কখনো তোমাকে এড়িয়ে যেতে পারতো না। তিরমিজি শরীফের হাদিস। আমরা ব্যর্থতার পর আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। মনে রাখতে হবে, মানুষ যেখানে আছাড় খেয়ে পড়ে যায় সেখানে ভর করেই কিন্তু মানুষ দাঁড়াতে শেখে। আমরা ব্যর্থতাকে শক্তিতে পরিণত করব এবং আল্লাহর ফয়সালাকে মেনে নেব। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি প্রিয় অতিথির কাছ থেকে। জি মহোদয়। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। যে আল্লাহর কল্যাণের ফয়সালা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন সকল কিছু কল্যাণের জন্যই করেন। আল্লাহ কোনো অকল্যাণ করেন না, এবং অকল্যাণ করা আল্লাহর নিজামের মধ্যে পড়ে না, বরং আল্লাহ সর্বদা মানুষের কল্যাণের সাথে নিয়োজিত থাকেন। মানুষের জীবনের চাওয়া পাওয়া, আশা নিরাশা এবং সফলতা ব্যর্থতা, এই দুটো মানুষের মুদ্রার এই ফিটার উপরে, এর সাথে মানুষের অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং মানুষ তার কাঙ্ক্ষিত কোনো কিছু অর্জন করার জন্য সেটাকে আল্লাহর অনুগ্রহ মনে করে থাকে। আমরা যদি কোনো কিছু পেয়ে থাকি, তাহলে সেটাকে এরকম আল্লাহর অনুগ্রহ মনে করব। যদি না পাই, তাহলে সেখানেও কিন্তু আল্লাহর অনুগ্রহ হিসাবে আমরা ধরে নেব। কারণ আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কিন্তু মূল ঘটনাটা নিহিত আছে। আবার যখন কোনো স্বপ্ন ভেঙে যায়, প্রার্থীতে কোনো সুযোগ হাতছাড়া হয়, কিংবা জীবনের কোনো পরিকল্পনা ব্যর্থ হয়ে পড়ে, তখন অনেকেই মনে করেন যে আল্লাহ হয়তো আমার উপর অসন্তুষ্ট, তার মানে আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট নয় বলেই আমার জীবনে এই ঘটনাটা ঘটছে, তা না হলে এই বিপদটা আসতো না। কিন্তু ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট বলেছেন যে প্রত্যেকটা কষ্টের সাথেই কিন্তু কি আছে, স্বস্তি নিহিত আছে। ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি নিহিত আছে। তার মানে আপনি যখন কষ্টে নিপীড়িত হবেন, আপনি ধরে রাখবেন যে এই ব্যর্থতা বা এই কষ্টের পরেই কিন্তু সফলতা আমার জন্য উকি মারছে, এবং আপনি সফলতার দ্বারপ্রান্তে উপনীত হচ্ছেন। আপনি যে কথাটা বললেন চমৎকার একটা যে আষাঢ় যেখানে খায় সেখানে কিন্তু ভর দিয়ে ওঠে। তাকে উঠতে হলে ওই জায়গাটাই বেছে নিতে হয়, তাকে একটা মসৃণ জায়গা খুঁজে বের করা ওই মুহূর্তে সম্ভব নয়। সুতরাং এখানেই তাকে আস্তে আস্তে উঠতে হয়, এবং দেখবেন যে অনেক মানুষ তাকে আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করেন যেটা চিন্তা করার মতো না। আমি যদি একটা আমলের কথা বলি, সেই আমলটা একটা ভদ্রলোক আরাফার আগের দিন তার দোকান পুড়ে গেল, একদম শেষ হয়ে গেছে, তার সমস্ত সম্পদগুলো শেষ হয়ে গেছে। তিনি খুব ব্যর্থ হয়ে গেলেন। তার এক বন্ধু বললেন, তুমি একটা কাজ করো, কালকে তো আরাফার রোজাটা রাখো। সেই আরাফার রোজা রাখলেন এবং সারাদিন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, তুমি আমাকে একটা বিহিত ব্যবস্থা করে দেন, আমি আবার দাঁড়াতে পারি। কিন্তু এত নিঃস্ব হয়ে গেছেন যে তার কাছে আর কোনো টাকা পয়সা, যেমন মনে করেন পুড়ে গেলে কিন্তু আর কিছু খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, সব শেষ, এই সারাদিন রোজা রাখলেন। পরদিন এক লোক এসে, তার এক বন্ধু এসে তাকে বলল যে তোমার কোনো যেই বিপদের মধ্যে আসো, কেউ যদি হেল্পিং হ্যান্ড হিসেবে কোনো কিছু তোমার সাথে ব্যবসা করতে চাও, তুমি রাজি? হ্যাঁ, অবশ্যই রাজি আছি। তখন তাকে তার সম্পদ ছিল ধরেন $15,000, তাকে $30,000 দিলেন ব্যবসা করার জন্য। ব্যবসা করলেন, অনেক পয়সার মালিক হলেন। তিনি যখন আবার ফেরত দিতে যাবেন, তখন সে বলল যে না, আসলে তো তোমাকে আমি ব্যবসার জন্য দিই নেই, বরং এক ভদ্রলোক সে নিয়ত করেছিল এরকম কেউ যদি বিপদগ্রস্ত হয় তাকে সাহায্য করবেন, সেই সাহায্যই তোমাকে দিয়েছি। ওই লোকটা আশ্চর্য হলো এবং স্তম্ভিত হয়ে ভাবলো যে যেই সামান্য সম্পদটুকু গিয়েছে, আমি আরাফার রোজাটা রাখার কারণে, আল্লাহর কাছে বলার কারণে আল্লাহ আমাকে তার চেয়ে অনেক অনেক বেশি গুণ ফেরত দিয়েছেন। এটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের জীবনের এই জায়গাতে, কারণ সফলতা কিন্তু আল্লাহর উপর নির্ভর করে। এখন আমরা যখন দেখি যে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি কিন্তু অন্যরকম, সে বিশ্বাস করে তার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর প্রজ্ঞা, রহমত এবং দৃষ্টিভঙ্গির মধ্যেই পড়ে। কারণ আল্লাহ তাআলা বান্দার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন, এবং তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবহিত। মুমিনের দায়িত্বও আল্লাহর এই সিদ্ধান্তের উপর অবিচল থাকা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যত বড় বিপদ আসুক, সে শুধু বলবে আমার অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট, আর আমার সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। যেই মানুষটির কনসেপ্টটা এভাবে সে বিলং করতে পারে যে আমার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু ঘটেছে সব আল্লাহর পক্ষ থেকে, তো ওই ব্যক্তির মধ্যে কোনো অনুশোচনা থাকবে না, কোনো পীড়া থাকবে না, কোনো রকমের দ্বিধা সংকোচ থাকবে না, বরং সে নিঃসংকোচে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেবেন। বিপদ তো এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব। এই সার্টেন টাইমে যদি কোনো বিপদ আসেও, সেটার জন্য আমার ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমার ডেস্টিনেশন কিন্তু আল্লাহর কাছেই।
এই জন্য আমাদের প্রত্যেকের আল্লাহর সিদ্ধান্তের প্রতি অটল থাকতে হবে। আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, তিনি মানুষের অন্তরের অবস্থা জানেন, প্রয়োজন, দুর্বলতা, ভবিষ্যৎ, এই সব কিছু তিনি অনুধাবন করেন। যেহেতু আল্লাহ তাআলা পূর্বাপর সকল কিছু জানেন, সুতরাং কোনটার মধ্যে আমার কল্যাণ নিহিত এটা আমার চেয়ে আমার আল্লাহ তাআলা বেশি জানেন। এই কনসেপ্টটা আমাদের বিলং করতে হবে এবং আল্লাহর যে এই ফয়সালাটার মধ্যে যে আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন এই কথাটাই আমাকে মনে রাখতে হবে। আমি হয়তো ভাবতে পারি যে এই কাজটা হলে বা এই কাজটা যদি সাকসেস হতে পারি তাহলে আমার জন্য খুব সাফল্য আসবে, কিন্তু না, হয়তো বা ওই কাজটার মধ্যে আমার বিফলতা নির্ণীত আছে, অথবা আমি যদি কাজটা থেকে ব্যর্থ মনোরথ হই, আমি হয়তো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, না, বরং এটার মধ্যে আল্লাহ কল্যাণ রেখে দিয়েছেন, এটাই আমাদেরকে মনে রাখতে হবে। যেমন সূরা বাকারার 216 নম্বর আয়াতে যে কথাটি আপনি বললেন, সেটা আল্লাহ বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বলছেন যে আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ বলছেন যে হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করতে, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, তোমার কাছে অপছন্দ কিন্তু কল্যাণকর। একটা রাস্তা তোমাকে দেখানো হলো, কেউ তোমাকে শুভাকাঙ্ক্ষী হিসেবে বললো যে তুমি এই কাজটা করতে পারো, করলে হয়তো তোমার জন্য মঙ্গল আসবে, তোমার কাছে পছন্দ হলো না, যে না এটা একটা কাজ হলো নাকি, এটা একটা পথ, এই পথ অবলম্বন করবো, আমার যে শান শৌকত, আমার যে ডিগনিটি, আমার যে সার্টিফিকেট, আমি এই কাজ কেমনে করি, কিন্তু হয়তো এটার মধ্যে কল্যাণ নিহিত আছে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমাদের মধ্যে এইটা থাকতে হবে যে যত কিছুই করি না কোনো, আমার চেয়ে আমার আল্লাহর জ্ঞান হলো অসীম, আর আমি সসীম জ্ঞানের অধিকারী। আমি যেটাকে ভালো মনে করি আমার আল্লাহর কাছে সেটা ভালো নাও হতে পারে, সুতরাং আল্লাহ যে ফয়সালা দিবে সেটাই আমি মেনে নেব। এই জন্য সবসময় ব্যর্থতাকে কী করতে হবে, যে প্রত্যাখ্যান করতে হবে না, ব্যর্থতাকে অনেক সময় মেনে নিতে হবে। যেমন ইসলামের শিক্ষা হলো প্রতিটি ব্যর্থতার আড়ালেও আল্লাহ কোনো না কোনো হিকমত লুকিয়ে থাকে। এটা শুধু ব্যর্থতা নয়, বরং এটার মধ্যে একটা হিকমত আছে। হয়তো এই ব্যর্থতার মধ্যে গিয়ে আমি এমন কিছু শিখলাম যেই শিক্ষাটা আমার জীবনের পুরো মোড়টাই ঘুরিয়ে দিবে। অনেক মানুষের দেখবেন যে বলগাহীন জীবনযাপন, হঠাৎ একটা দুর্ঘটনা আসলো, দুর্ঘটনা তার হয়তো নিজের শারীরিক ক্ষতি হলো অথবা সন্তানের ক্ষতি হলো, অনেক কিছু হলো, এই মানুষটাকে আল্লাহ তাআলা একদম টার্ন তাকে আল্লাহর প্রতি এমনভাবে নিয়ে আসে যে মৃত্যু অবধি তিনি আল্লাহকে আর ভুলেন না। তার মানে তার ওই অ্যাক্সিডেন্টটাই ছিল তার এই নতুন পথের সন্ধান দেওয়ার সবচেয়ে বড় কারিগর। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কখনও আল্লাহ বান্দাকে এমন একটি পথ থেকে ফিরিয়ে দেন যে শেষ প্রান্তে রয়েছে বিপদ, কষ্ট। তো সুতরাং আমরা হয়তো বুঝি না যে এই রাস্তার শেষ প্রান্তে কোন বিপদ আছে। আমি তো একদম ছুটতে থাকলাম, আমি ঊর্ধ্বশ্বাসে ছুটছি, কিন্তু শেষ প্রান্তে গিয়ে যদি দেখি যে আমি একটা গাড়ি নিয়ে হয়তো একটা রাস্তা দিকে চললাম, কিন্তু শেষ প্রান্তে রাস্তা বন্ধ, কিন্তু গাড়িও ঘোরাতে পারছি না, তখন আমার কি অবস্থা হবে? তো এই জন্য আমাকে একটু চিন্তে ভেবে করতে হবে, কারণ আল্লাহ যদি আমাকে পথ দেখান সেই পথটাই আমার জন্য সবচেয়ে উত্তম পথ, কারণ তিনি যে পথ দেখাবেন সেই পথ কখনো বিফলে যেতে পারে না। এরপর সেটা হলো এই যে হয়তো যে সম্পর্কটি ভেঙে গেছে সেটি ভবিষ্যতে আপনার জীবনে কঠিন পরীক্ষার। আপনি ঠিক বলেছেন, এই কথাও ঠিক যে আপনি হয়তো একটা সম্পর্ক ভেঙে গেছে, একটা সুন্দর সুষম সম্পর্ক ছিল, সেই সম্পর্কের মধ্য দিয়ে আপনি হয়তো এমন সব পাপে জড়িয়ে যাচ্ছিলেন যেই পাপ থেকে আপনাকে জাহান্নাম ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না, কিন্তু সেই সম্পর্কটা ভেঙে গেছে, আপনি সাময়িক হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়াতে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারেন এই সম্পর্ক। সুতরাং এই ব্যর্থতা আপনার জন্য ব্যর্থতা নয়, বরং এই ব্যর্থতা আপনার জন্য সফলতা। হয়তো কোনো একটা ব্যবসা আপনার ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই শেষ হওয়াটাই আপনি শেষ মনে করবেন না, বরং এই শেষ হওয়াটা আপনাকে আরেকটা নতুন পথের সন্ধান দিবে, যেই পথে গেলে আপনি আরেকটা নতুন ব্যবসা পাবেন, যে ব্যবসায় আপনার অনেক তারাক্কি আছে। তার মানে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকাটাই এটা আমাদের জন্য মূল কাজ। সুতরাং প্রত্যেকটি মুমিনের জন্য তার অবস্থাটা হলো মুমিনের জীবনের প্রতিটি কাজের কল্যাণকর। মুমিন কখনো অকল্যাণ মনে করে না, যেটা তার জন্য ঘটেছে এটাকে সে কল্যাণ মনে করে, যেটা ঘটে নাই সেটাকে সে কল্যাণকর মনে করে, অকল্যাণকর মনে করে না, কারণ মুমিনের জীবনটাই এরকম। এই জন্য একখানা হাদিস অত্যন্ত চমৎকার নবীজি বলছেন, সেটা হলো যে মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস বলছেন, আজাবান লিআমরি লিল মুমিনি আন ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন ইন আসাবাতু সাররা শাকারা ফাকানা খায়রুল্লাহু ওয়া ইন আসাবাতু দাররা সাবারা ফাকানা খায়রুল্লাহু। একেবারে স্পষ্ট করে নবীজি বলছেন যে মুমিনের বিষয়টি সত্যি আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থায় কল্যাণকর। যখন সে সুখ পায় তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এটি তো কাজ।
সে যখন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ভালো কিছু ঘটলো আলহামদুলিল্লাহ, ভালো কিছু পাইলো আলহামদুলিল্লাহ। সে কখনো নিজের মনের মধ্যে এমনভাবে সে নিজেকে আত্মম্বরিতে ডুবিয়ে দেয় না যে আল্লাহ তাআলা তার প্রতি রাগ করেন, কারণ সে মুমিন, সে সবর জামিল ইখতিয়ার করতে পারেন। আবার যখন তার কোনো কঠিন অবস্থা যখন তৈরি হয় তখন সে কী করে, সে সবরে জামিল ইখতিয়ার করে, তখন সে আল্লাহর প্রতি যে দৃঢ় সংকল্প হয়ে আল্লাহর প্রতি সে সুদৃঢ় থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কী করেন, তাকে ধৈর্যের পুরস্কার দেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। তারপরে হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিন্তু বলছেন যে তুমি ধৈর্য ধারণ করো, কারণ এটার মধ্যে দৃঢ় সংকল্পের কাজ। সুতরাং আমরা ধৈর্য ধারণ করব, বিপদে কখনো নিজেকে একদম ব্যর্থ হয়ে গেছি এমনটি আমরা বলবো না। তবে একটি জিনিস আমাদের মনে করতে হবে যে এই কষ্টের আড়ালেও কিন্তু আমার স্বস্তি আছে। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকে যে কষ্ট দেন, দুঃখ দিয়ে তাকে ধ্বংস করা আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা কী করেছেন, যেমন আমরা একটা জিনিস ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, যদি কোনো বিপদ আসে মনে করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যেহেতু বিপদ এসেছে, এর পশ্চাতে একটা কল্যাণ কিন্তু অবশ্যই আমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সূরা বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ কখনো সাধ্যাত্মিক মানুষকে কোনো কষ্ট দেন না, কোনো বোঝা চাপিয়ে দেন না। পৃথিবীতে কোনো মানুষকে এমন কোনো বোঝার মধ্যে বিপদে ফেলেন না যেটা সে ধৈর্য ধারণ করতে পারবে না। যখন সে ধৈর্য ধারণ করবে তখন দেখা যাবে যে বিশাল সেই বিপদটাও তার কাছে একেবারে নগণ্য হয়ে গেছে, কারণ তার তখন জীবনী শক্তি আল্লাহ বাড়িয়ে দেন, রহমতকে তাকে ভরপুর করে দেন, এবং সে তখন ওই বিপদকে কোনো বিপদই মনে করেন না। আচ্ছা ধরুন, যেমন আল্লাহ তাআলা যদি সে মনে করেন যে বিপদটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার আল্লাহ কী করবেন, এটা দূর করে দিবেন। যেমন আমরা বলি যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত বিপদ দেন এটা কিসের জন্য দেন আমরা আমাদের হাতের কামাই, কিন্তু কিসের জন্য, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা যেন আল্লাহর পথে আবার ফিরে আসতে পারি। সেজন্য কিছু কষ্ট, ধাক্কা, কিছু বিপদ, কিছু অস্বস্তিকর কিছু জিনিস আমার উপর চাপিয়ে দিয়ে আল্লাহ আমাকে স্তম্ভিত ফিরিয়ে দেন যে তুমি বলগাহীন চলছো, তুমি বেপরোয়া চলছো, তুমি অন্যায়ভাবে চলছো, তুমি তোমার পথকে, তোমার রুটকে তুমি চেঞ্জ করো, তাহলে তুমি কল্যাণের পথে যেতে পারবে। কারণ আল্লাহ কিন্তু সবসময় সফলতা দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে কি আছে, কষ্টের সাথে স্বস্তি আছে। আমরা যখনই কোনো বিপদে পড়বো তখন এটা মনে করব না এই কষ্টই বোধহয় আমার জন্য শেষ, না, এই কষ্ট দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন, এরপরে আল্লাহ আমাকে কি দিবেন, সফলতা দিবেন, এবং এই সফলতা আমার খুব কাছে এসেছে, কারণ আমাকে আল্লাহ আস্তে আস্তে নিতে নিতে কষ্টের দ্বার প্রান্তে পৌঁছিয়েছেন। এরপরে আর কিন্তু কষ্ট নয়, বরং এরপরে আমার কি, সফলতা। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ পাক যখন পরীক্ষা দেন তখন সেই পরীক্ষার মধ্যে আমাদেরকে কি করতে হবে, দৃঢ়চিত্ত থাকতে হবে। এরপরে যে আসেন সেটা হলো আমাদের তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। আপনি যাই বলুন না কেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা ঈমানের একটা অংশ। আমরা যে শব্দে ঈমান বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই 7টা ঈমানের মধ্যে অন্যতম হলো পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। কারণ আমার তকদিরে ছিল বলেই ঘটেছে, আর আমার তকদিরে ছিল বলে আমি পাই নাই। এটা পেয়েছি, আল্লাহ আমার তকদিরে রেখেছিলেন, আর এটা পাই নাই, আমার তকদিরে আল্লাহ রাখেন নাই। এইটা যদি আমি বদ্ধমূল করতে পারি তাহলে কিন্তু আমার সমস্ত কিছু ডিজলভ হয়ে যাবে। আমি কখনো হতাশ হব না, নিরাশ হব না, এবং আমি নিরাশার সাগরে ডুবব না, বরং আমি আশা পাবো যে আমার এই যে ব্যর্থতা হয়েছে এখান থেকে কিন্তু আমার যাত্রা, সফলতার যাত্রা শুরু হবে। হযরত ইবনে আব্বাসের যে হাদিস আপনি বলেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন যে জেনে রেখো যা তোমাকে এড়িয়ে গেছে তা কখনো তোমার জন্য নির্ধারিত ছিল না। তার মানে আমরা জানি যে আল্লাহ তাআলা কী করেছেন, বান্দার জন্য যেটা নির্ধারণ করে রেখেন সেটা তাকে স্পর্শ করবেই, যেটা তার জন্য আল্লাহ নির্ধারণ করেন নাই সেটা সে কোশ্চিনকালও পাবে না। এটাই হলো বাস্তবতা। এটা হলো তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসে বলেছেন, যা তোমার জন্য কাছে এসেছে তা কখনো তোমাকে এড়িয়ে যেতে পারতো না। তার মানে তুমি এটা ভেবো না যে এটা তোমাকে এড়িয়ে অন্য কারো কাছে চলে যেত। আজকে যে সাফল্য তুমি পেয়েছো, এই সাফল্যতা অন্যকে গিয়ে ধরতো তা না, এটা তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন,
এটা তোমার জন্য নির্ধারিত, সুতরাং এটা তোমার কাছেই আসতো। এটা আমাদের প্রত্যেকের মনে করতে হবে এবং আমাদেরকে এটা মনে করতে হবে যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, পৃথিবীতে যত রকম বিপদ আসে সেটাও যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, যত সফলতা আসে সেটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বার্তা দিয়েছেন, যে বার্তাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। বলছেন ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, এই বান্দা তুমি মনে রেখো যে আল্লাহ যদি কোনো অকল্যাণ দ্বারা স্পর্শ করেন তোমাকে, তাহলে পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই তোমাকে সেই ওই অকল্যাণ থেকে তোমাকে মুক্তি দিতে। সেই অকল্যাণ তোমাকে পাবেই। পৃথিবীর সমস্ত মানুষ চাচ্ছে যে তোমাকে একদম ভাসিয়ে তুলতে, কিন্তু আল্লাহ যদি তোমাকে ডুবাতে চান পৃথিবীর কেউ তোমাকে ভাসাতে পারবে না। ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর যদি আল্লাহ তোমাকে কল্যাণ তারা স্পর্শ করতে চান পৃথিবীর কোনো মানুষ তোমাকে অকল্যাণ করতে পারবে না, কারণ সমস্ত শক্তির আধারণের আল্লাহ তাআলা। এই জন্য ব্যর্থতার মুখোমুখি হলে একজন মুমিনের উচিত আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করা, ধৈর্য ও সবরের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা, কখনো অধৈর্য হওয়া যাবে না। এবং এ কথাই বলতে হবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন যে ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন, সেই পরীক্ষার কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাদের সম্পদহানি দ্বারা, তোমাদের ফসলহানি দ্বারা, তোমাদের কারো মৃত্যু দ্বারা, তোমাদেরকে ভয়ভীতি দ্বারা। এই যে পরীক্ষাগুলো করবেন, এই পরীক্ষাগুলো যখন মানুষের কাছে আসবে তখন তাকে মনে রাখতে হবে যে এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং এই আল্লাহর পক্ষ থেকে যতদিন আমি অটল থাকতে পারবো আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমার এই বিপদ দূর করে দিবেন এবং এর পিছনে আল্লাহ তাআলা আমার যে সফলতা রেখে দিয়েছেন সেই সফলতা আমি অর্জন করতে সক্ষম হব। তো এই জন্য বলছেন যে ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, কারণ যদি আল্লাহর সফলতা দিয়ে আমাকে স্পর্শ করে পৃথিবীর কোনো মানুষ এটাকে রুখতে পারবে না, কারণ আল্লাহ হলো সর্বশক্তির আধার। এরপর যেটা হলো যে নিজের ভুল ত্রুটি ও দুর্বলতাগুলো পর্যালোচনা করা, এটা হলো আমাদের কাজ। নতুনভাবে পরিকল্পনা করে আবার সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। মনে রাখতে হবে যে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে চাইব, কারণ তার কাছে নাই এমন কোনো জিনিস নাই। কারণ এই পৃথিবীর সকল জিনিসকে আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন, আমি তার একজন সৃষ্টির একটা অংশ মাত্র। তো আল্লাহ তাআলা আমাকে প্রাচুর্য দিয়ে ভরে দিতে এটা আল্লাহর জন্য কোনো কঠিন কিছু না। এই জন্য আমরা কোরআন কারীমে সূরা ইউনূসের 107 নম্বর আয়াতও দেখেছি, ওই আয়াতের কাছাকাছি যে বলছেন ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আল্লাহ কোনো অনিষ্ট করতে চান আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কেউ সে অনিষ্ট থেকে তাকে বাঁচাতে পারবে না। ওয়াইন ইউরিদকা বিখাইরিন, যদি আল্লাহ তার উপর কী করেন কল্যাণ করতে চান ফালা রাদ্দা লিফাদলিহি, তাহলে তার সেই কল্যাণ বা করুণা কেউ রদ করতেও পারবে না। সূরা ইউনূসের 107 নম্বর আয়াত। সুতরাং মনে রাখতে হবে আল্লাহ কিন্তু বান্দার শত্রু নন, আল্লাহ কিন্তু রহমানুর রাহিম। এই নামের মধ্যে মানুষের প্রতি আল্লাহ কী আচরণ করবেন এটা কিন্তু লুকায়িত আছে। এবং আল্লাহ পরম দয়ালু, তিনি আমাদের রব, তিনি দরজা বন্ধ করে মানুষকে হতাশ করতে চান না, বরং এই বন্ধ দরজার মধ্যে তার যে পশ্চাতে যে বিশাল খোলা জানালা আছে সেটা কিন্তু তাকে মনে রাখতে হবে এবং সেই জানালা দিয়ে কিন্তু আল্লাহ তার অফুরন্ত রহমত তার প্রতি বর্ষণ করবেন। এবং অনেক সময় সে ব্যর্থতাকে দুর্ভাগ্য মনে করেন, কিন্তু সেটা কখনো মনে করা যাবে না। একটি জিনিস খেয়াল করবেন, তিরমিজি শরীফের একখান হাদিস অত্যন্ত চমৎকার। বলছেন লাউ ইস্তামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। বলছেন যে পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কল্যাণ করতে চায় তাহলে তারা শুধু অতটুকু কল্যাণই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহু আকবার। আপনি যতই ঝাঁপান না কেন, যতই চেষ্টা করেন না কেন, যতই আপনি একদম প্রাণান্তকর চেষ্টা করেন না কেন, যতটুকু আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছেন এর বাহিরে আপনি একটুও পাবেন না। বলছেন ওয়াইন ইস্তামু আলা আন ইয়াদুররুকা, যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আপনার ক্ষতি করতে চায় বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাহু আলাইকা, বলছেন ওই অতটুকু ক্ষতি করতে পারবেন যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। তার মানে বিষয়টি স্পষ্ট যে কল্যাণ এবং অকল্যাণ সকল কিছু আল্লাহর কাছে। আপনি ব্যর্থ হয়ে যাবেন না, নিজেকে নিরাশ করবেন না, বরং হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আমার অভিভাবক হিসাবে আল্লাহ যথেষ্ট, আমার সাহায্যকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পরীক্ষা করছিলেন, সর্বশেষ পরীক্ষাটা ছিল নিক্ষিপ্ত আগুনে যখন নিক্ষেপ করবেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল এবং মিকাইল ফেরেশতা এসে
প্রস্তাব করলেন যে সাহায্য চান না, আমার কাছে তো কত ক্ষমতা আছে, আমি আমার পাখা দিয়ে বাড়ি দিলে এই রাজত্বকে ধ্বংস করে দিতে পারি, ফেরাউনের গোটা রাজত্ব ধ্বংস করে দিতে পারি, আপনি আমার কাছে সাহায্য চান। মিকাইল বলেন, আপনি জানেন পানির ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে রেখে দিয়েছেন, 1 মাস পর্যন্ত প্রজ্বলিত আগুনগুলো আমি মুহূর্তের মধ্যে নিভিয়ে দিতে পারি, আপনি আমার কাছে সাহায্য চান। হযরত ইব্রাহিম বলেছিলেন যে আমার যে পরিণতি হতে যাচ্ছে আমার আল্লাহ কি জানেন? বলে হ্যাঁ জানেন। আমি যে কিছুক্ষণ পরে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবো এটাকে আমার আল্লাহ জানেন? বলে হ্যাঁ তাও জানেন। তাহলে আমার আল্লাহই তো যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ যথেষ্ট। সুতরাং আমাদের প্রত্যেকের এই কথা মনে রাখতে হবে, আল্লাহর যে ফয়সালা বা যে কল্যাণ, এটার মধ্যে কিন্তু কি আছে? কল্যাণ নিহিত আছে। আল্লাহর ফয়সালার বাহিরে কোনো কিছু নেই। পৃথিবীর যত মানুষ যতভাবেই চেষ্টা করুক না কেন, আল্লাহ যতটুকু রেখেছেন ততটুকুই তার জন্য প্রাপ্তি। আর যেটা পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়ে যদি তার অকল্যাণ করতে চায়, আল্লাহ যা বরাদ্দ করেছেন তা বাহিরে পারবে না। যদি পৃথিবীর সমস্ত মানুষ তার কল্যাণ করতে চায়, আল্লাহ যতটুকু কল্যাণ তার জন্য রেখে দিয়েছেন বরাদ্দ করে তা বাহিরে করতে পারবেন না। বলছে জাফাল কালাম, যে কলম শুকিয়ে গেছে, পাতাও ফুরিয়ে গেছে, এটাই আল্লাহ নির্ধারিত বিধান। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ যদি কল্যাণের দরজা বন্ধ করে দেয়, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে তার জন্য কল্যাণের দরজা খুলতে পারবে না। আর আল্লাহ যদি কারোর জন্য কল্যাণের দরজা খুলে দেন, তাহলে সারা পৃথিবীর মানুষ মিলে সেই কল্যাণের দরজা বন্ধ করতে পারবেন না। আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে কষ্টে ফেলেন, এজন্য ফেলেন, আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনার পূর্বে অনেক নবী রাসূল আমি পাঠিয়েছি, এ কারণে, এবং তাদেরকে ফসল স্বল্প, তাদেরকে অর্থ সংকট এবং দুঃখ দারিদ্রতা দিয়েছি, এ কারণে যেন তারা আমার কাছে অনুনয় বিনয় করে। আল্লাহ চান যে বান্দা যেন আল্লাহর কাছে বারবার অনুনয় বিনয় করে, এটাই আল্লাহ দেখতে চান। আসুন আমরা আমাদের সুখে দুঃখে সবসময় আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে থাকি এবং তার কাছে অনুনয় বিনয় করি ভালো কিছুর জন্যে। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ তাআলা জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। জানা অজানা শিরক বিদআত, শয়তানের ধোকায়, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ খাতা করেছি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন আমিন। রব্বুল আলামিন, অতীত জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি। গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদের কবরে আযাব দিবেন। গুনার দিকে তাকালে মনে হয় আপনি আমাদেরকে জাহান্নামে বন্দী করবেন। রব্বুল আলামিন, গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, গুনার সাগরে পড়ে আছি, গুনার স্তূপের নিচে পড়ে আছি গো আল্লাহ। এই গুনার ময়লা থেকে আমাদেরকে একটু আপনি কিনারে ভেরান, রহমতের কোলে তুলে নেন। গুনার ময়লা আবর্জনা পরিষ্কার করে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা অতীত ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আগামী ভবিষ্যৎ কল্যাণের রাস্তায় আপনি চলার তৌফিক নসিব করে দেন। আল্লাহ তাআলা আমাদের হায়াতে আপনি বারাকা দান করুন, রিজিকে বারাকা দান করুন, সম্মানে বারাকা দান করুন, সব কিছুতে আপনার বারাকা আমাদেরকে আপনি দান করুন। আল্লাহ তাআলা শরীর সুস্থ রাখুন, ভালো রাখুন, সব সময় আমাদের নিরাপদে রাখুন। আল্লাহ তাআলা আপনার শুকর গুজার করা আমাদের জন্য আল্লাহ তৌফিক আমাদের দান করুন। আল্লাহ আপনার শুকর গুজার করা অন্তর আমাদেরকে দান করুন।
হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমাদের সবাইকে আপনি ভালো বানিয়ে দিন। আমিন অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথ ধরে চলার তৌফিক দান করুন। আমিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।